আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে উটের মজবুত করে দেখাবো। এই জন্য এখানে আমি উটের মাংস পরিষ্কার করে ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ চাউল ভিজিয়ে রেখেছি পানিতে। উটের মজবুতটা রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এখানে চিকেন স্টক নিয়েছি, চিকেন কিউব 1 পিস, তেজপাতা নিয়েছি, এলাচ 5টা নিয়েছি, 2-3 টুকরা দারচিনি, একটা স্টার মসলা, 2টা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ। এখানে লাগবে আমার টমেটো পেস্ট। আজকে এক্সট্রা ভার্জিন অয়েল বলে আমি রান্না করব মজবুত। এখানে নিয়েছি কাঁচামরিচ কয়েকটা, লাগবে লবণ, এখানে একটা গাজর এবং টমেটো কুচি করে নিয়েছি। এখানে মশলা নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। এটা হলো খেপসা মিক্সড, এটা দিয়ে মজবুত রান্না করতে হয়। এই মশলা থেকে আমি এখানে 2 চামচ নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, আধা চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে রান্না করব। মজবুতটা প্রেসার কুকারে রান্না করতে হয়। এখন আমি এখানে দিয়ে দিব অলিভ অয়েল তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সব মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, সব মশলা আমি একসাথে দিয়ে দিব। এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। এখন পেঁয়াজটা আমি হালকা বাদামি করে একটু ভেজে নিব আদা রসুন এবং সব মশলার সাথে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন গাজর এবং টমেটো পেস্ট দিয়ে দিব। গাজর এবং টমেটো পেস্টটা একটু মশলার সাথে, পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। এখন এখানে সব মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে এখন আগে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। এখানে উটের মাংস দিয়ে মজবুতটা ফেমাস। অনেকে লাহাম দিয়ে, অনেকে গরুর মাংস সব দিয়েই খায়, কিন্তু উটের মাংস দিয়ে ফেমাস। উটের মাংস দিয়ে মজবুতটা খুবই টেস্টি এবং খুবই মজাদার। আরবিয়ানরা উটের মাংস দিয়ে মজবুত রান্না করেন। তো আমি আজকে আপনাদেরকে সেই উটের মাংস দিয়েই মজবুতটা শেয়ার করতেছি, যেহেতু আমি এই মজবুতটা বাসায় সবসময় তৈরি করি, খুব পছন্দ করে আমার বাসার সবাই, এই জন্য আমি এই রেসিপিটা সবসময় তৈরি করি। চিকেন, উটের মাংস, খাসির মাংস, গরুর মাংস সব কিছু দিয়ে। এখন এখানে দিয়ে দিব ড্রাই লেমন। এই ড্রাই লেমনটাই এখানে উটের মাংস, যে কোনো মজবুত আইটেমের খেপসা, মেহেন্দি, এগুলোতে এই ড্রাই লেমনটা দিতে হয়। এখানে আমি একটা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই ড্রাই লেমনটা খুবই ফ্লেভারফুল হয়। এখন আমি এখানে দিয়ে দিব ফুটানো পানি। ফুটানো পানি দিয়ে আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে মাংসটা সম্পূর্ণ সিদ্ধ করে নিব। এখন এই উটের মাংসের হাড়গুলো খুব শক্ত হয়, তাই একদম প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে হাড়গুলো। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 30 মিনিট আমি এটা সিদ্ধ করে নিব। ঢাকনা লাগানোর আগে এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখানে মাংসটা আমি স্টিম দিয়ে নিয়েছি। এখন এখানে চাউলটা দিয়ে দিব। চাউলটা দিয়ে দিব এবং গোশের সাথে এখন পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন চাউলটাকে রান্না করার জন্য। এখন এখানে আমি, যেহেতু গোশে পানি ছিল না, অল্প পানি ছিল, এখানে আমি আরও 2 মগ পানি দিয়ে দিয়েছি। আমার চাউল ছিল 2 মগ, তো আমি এখানে এই পরিমাণ পানি দিয়েছি। এখন ফুল আছে। চালটা যখন প্রায় হয়ে যাবে, উপরে পানিও থাকবে না, তখন আমি একটু দমে বসাবো। এখন এইভাবে আমি রান্না করে নিব। আপনারা আপনাদের গোশটা সিদ্ধ হওয়ার পরে কতটুকু পানি থাকে সেটা বুঝে, চাউলটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, সুন্দর রান্না হয়ে যাবে, তখন ততটুকু পানি দিবেন। আর এই মজবুতটা একটু ভিজা ভিজা থাকে,
একদম ড্রাই না, ঝরঝরা না, একটু ভিজা ভিজা থাকবে মজবুতটা। এখন এটা আমি পানিটা একদম উপরে শুকিয়ে যাবে, ঠিক ওই পর্যন্ত আমি রান্না করে নেব। ফিরে আসছি আমি এটা পানিটা শুকানোর পর, এবং আপনাদেরকে দেখাবো কখন আমি মশলা দেবো এবং স্টিম দিব। এখানে একটা টমেটো চাটনি করে নিব। এখানে কিছু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিব কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ। আমি এটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। এখানে আমি চাটনিটা বানিয়ে নিয়েছি। আপনারা টমেটো থাকলে টমেটো দিবেন, আজকে আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো দিই না। এখানে টমেটো দিতে হয়। পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব খেপসা মিক্সড, উপরে ছড়িয়ে দিব। দিয়ে এখন আমি এটা আবার পানিটা একদম শুকিয়ে যাওয়ার জন্য 5 মিনিট কি 10 মিনিট আমি এটা স্টিম করব। ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি স্টিমটা খুলে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কত সুন্দর একটা স্মেল আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু সাইডে থেকে নাড়াচাড়া করে দেখাই। এই যে এরকম একটু ভিজা ভিজাই থাকবে, কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার উটের মজবুত রেসিপি, আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার উটের মজবুত রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে অনেক আরবিয়ান রেসিপি আছে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যারা আরবিয়ান রেসিপিগুলো পছন্দ করেন তারা আমার চ্যানেলে ভিজিট করে এই রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।